প্রবাসীদের জীবন এমনই হয়, দেখেন ভাই। এরই নামেই বাস্তবতা, এরই নামেই প্রবাস। রক্তকণিকা যদি সত্য হয়ে থাকে, শরীরকে বাঁচিয়ে রাখে। কষ্ট নামক একটা যন্ত্রণা প্রবাসে মানুষ রক্তকণিকার সাথেই মিশে যায়। প্রত্যেকটা রক্তকণিকার হিসেবে, বিন্দু বিন্দু হিসেবে প্রবাসীদের একটা পয়সা। এই পয়সাকে যদি সঠিকভাবে পরিচালনা না করা হয়, প্রবাস জীবনই ব্যর্থ। যারা প্রবাসে আসে নাই তারাই বুঝবে না প্রবাসের জ্বালা। যারা আসছে তারা প্রত্যেকটা মুহূর্তেই, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে মিশে আছে কষ্টর ধূলিকণা। আর এই কষ্টর মধ্য থেকেও পরিবারের সাথে যখন কথা বলে, তখন হাসি দিয়ে কথা বলে যে ভালো আছে, তোমরা ভালো আছো, তোমাদের সুখে আমার সুখ। এই কষ্টটা যে সে মেনে নেয় 5 বছর, 7 বছর, 10 বছর প্রবাস জীবনের পরে সে বাড়িতে যায়, সে ছন্নছাড়ার মতো, কিছুই থাকে না। ব্যাংক ব্যালেন্স বলেন, মা বাবা তার পাশে থাকে না। তার জীবনটাই অসহায়। এই অসহায়তার কথা সে স্বীকার কখনোই করতে পারে না। আমি মনে করি পৃথিবীতে 80% মানুষই কষ্ট জর্জরিত প্রবাস জীবন পরে মানুষ যখন তার বাড়িতে ফিরে যায়। হয় বউর সমস্যা, নয় মেয়ের সমস্যা, নয় বাবা মার সমস্যা, তাকে তুচ্ছ এবং সমাজের সবচেয়ে অবহেলিত মানুষ বানিয়ে ফেলে। তার কিছুই করার থাকে না। সর্বশেষ সে নিরুপায় হয়ে জীবনযাপন করে। তার হাতে কোনো ক্ষমতা থাকে না। তাই প্রত্যেকটা প্রবাসীদেরকে আমি বলবো যে মাসে 1000 করে হলো বাংলা টাকা ব্যাংকে জমান। এই জমানো টাকায় একদিন আপনার পাশে এসে দাঁড়াবে। ভাই বলেন, বন্ধু বলেন, নিজের স্ত্রী বলেন, সন্তান বলেন, কেউ প্রবাসীদের পাশে দাঁড়াবে না। তখন এই টাকাটাই আপনাকে বেঁচে থাকার কিছু হলো সুখ এনে দেবে। এটাই বাস্তব। সব প্রবাসীদের এই ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ জানাবো এবং সব প্রবাসীকে আমি সালাম জানাবো। এই কষ্ট অর্জিত অর্থ কোনোভাবে যেন বেহাত না হয়, প্রত্যেকটা অর্থর যেন সঠিক মূল্য পান। এখন থেকে আপনারা এই কাজটাই করুন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। প্রবাস জীবন ধন্যবাদ। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন। সবাইকে শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।